হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমি যেহেতু এখন আসানসোলে আছি, তাই আমাকে আমার বোন ইনভাইট করেছিল ওদের বাড়িতে লাঞ্চের জন্য। এইদিকে বোন বলল, দিদি আমি তোমাকে নিজের হাতে রান্না করে খাওয়াবো। বললাম ঠিক আছে। তাই জন্য আমি ওদের বাড়ি চলে গিয়েছিলাম। এইদিকে বোন যে চিলি চিকেনটা বানাচ্ছিল তার জন্য পকোড়াটা আমাকে একটু টেস্ট করতে দিয়েছিল। আমি বললাম ভালোই হয়েছে। এইদিকে কাকিমার ফ্রাইড রাইস বানানোও হয়ে গেছিলো, আর ওইদিকে আমার বোনের চিলি চিকেন বানানোও প্রায় ডান। এবারে সব ভাই বোনেরা মিলে একসাথে আড্ডা মারতে মারতে জমিয়ে খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম। আমি এইদিকে দুপুরবেলা ঘুম থেকে উঠে দেখি এই ছোট্ট অ্যাকোরিয়ামটার মধ্যে পুচকে পুচকে খুদেগুলো। বিকেলবেলা সব বোনেরা ঘুম ঠুম কমপ্লিট করে একদম চা নিয়ে আড্ডা মারতে বসে পড়েছি। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা গেলাম একটু পার্লারে। রূপচর্চাও তো করতে হয় বলো। তারপর ওখান থেকে আমরা গেছিলাম একটা লং ড্রাইভে সব ভাই বোনেরা মিলে। উফ, যা মজা করেছি মানে বলার বাইরে। কিন্তু কনকনে ঠান্ডা, ওরে বাবারে বাবা, আমার অবস্থা তো জম খারাপ হয়ে গেছিলো। এইদিকে না এনেছিলাম জ্যাকেট না কিছু। কিন্তু এই সুন্দর মলটা আমার সত্যিই খুব ভালো লেগেছে। ভ্যালেন্টাইন উইকের জন্য মলটাকে সত্যি খুব সুন্দরভাবে ডেকোরেট করেছিল। আমিও দেখে ভাবছি হায় রে হায়, সিঙ্গেলদের যে কি কপাল। যাই হোক, ভাই বোনরা থাকলে আর কি চাই। আসানসোলে এসে আমি এই প্রথম প্রায় এরম কোন একটা মলে আসলাম। মলটা সত্যিই খুব সুন্দর ছিল, বড়ও ছিল, আর এখানে ছিল ওদের ফুড কোর্টটা। আমি তাই দেখে ভাবছি এটা আমাদের অনেকটা ওখানকার সিটি সেন্টারের মতন ওয়াইভ নিচ্ছিলাম। যাই হোক, তারপরে আমরা একদম টপ ফ্লোরে উঠে এই জায়গাটাকে খুব সুন্দরভাবে আমি ক্যাপচার করেছিলাম, কেন এত সুন্দরভাবে ভিউটা ভালো লাগছিল। আমরা সবাই ভিউ এনজয় করতে করতে একটু ফটোও তুলে নিচ্ছিলাম। তারপরে ফাইনালি আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তো গাইজ, এই ছিল আসানসোলে এসে আমার ফার্স্ট ব্লগ। তোমাদের কেমন লাগলো জানি অবশ্যই।